গাইস, গুড মর্নিং। গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমার পরিবারের সবাই ভালো আছে। আর দুষ্টুমি করছে দেখতে পেয়েছো তো। সমস্ত কাজ করে নিয়ে আজকে বসে আছে, এত গরম লাগছে তাই জন্য বসে বসে আরও একজন চলে এসছে দুষ্টুমি করার জন্য। মানে দুটোই মিলে বাবুলি বাবুলি কি করবো, কি দাদাকে মারিনি, দাদাকে আমি মারিনি। ওই পাপা এমনি করে শুয়ে আছে বলে দৌড়ে এসছে ছোটো ঘর থেকে। মারিনি, দাদাকে মারিনি। এই তো যাই হোক, আমার সমস্ত সকালের বাসি কাজ হয়ে গেছে। এখন রান্না বান্না করব, তাই জন্য ছেলের সাথে সকাল থেকে ঝামেলা হচ্ছে, কি রান্না করব কি রান্না করবো। আর ও স্কুল না যাওয়া মানেই হচ্ছে ঝামেলার একটা বিষয়। তো যাই হোক, চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো চুল টুল আজরাইনি, কানের টানের কিচ্ছু পড়িনি। কি হয়েছে তোমার, কি হলো বলো না। ওই দেখ দাদা শুয়ে আছে, দেখ না তুই, দেখ দেখো কী করছে তো। পাপায়ের গায়ে হাত দেওয়া যাবে না, এত দুষ্টু, দৌড়ে আসবে আমার সাথে ঝগড়া করার জন্য। ওর দাদাকে মারলে হবে, ওর দাদাকে দেখেছো দেখেছো। চলে এসো পাপাই, পাপাইয়ের সাথে যুদ্ধ লাগছে আজকে। রান্না হচ্ছে, আর রান্না করতে করতে দেখ ছেলেটা, মানে আর কি বলবো। আর রান্না করতে করতে ছেলের সাথে সাথে এই সবগুলো আমার খাওয়া হয়। কোল্ড ড্রিঙ্ক খেলো, ওই কালকে যে বাদাম দিয়ে খাচ্ছিল, ওর বাপি 2টো প্যাকেট নিয়ে এসেছিলো, ওই 2টো প্যাকেটের সাথে আজকে আবার একটা এখন খাচ্ছিল। আরেকজন দেখো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য ছটফট করে। তো এইটা আমাকে নিয়ে গিয়ে দিল, মা খাও খাও বলে। আমিও গরম লাগছে যেহেতু রান্না করছি, তাই জন্য খেয়ে নেব। কি খাবে, এটা দেওয়া যায় না তোদের? চাটবি নে, চেটে না, অথচ ঠান্ডা জল দিলে খাবে না, এইটা এমনি করে দিলে একটু চাটবে। চাটে না গো, কামড়াচ্ছে। আজকে আমাদের খাবারের মেনু একদম সিম্পল। এখানে দেখো আলুটা মেখে নিয়েছি, লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা ভেজে লাল লাল করে আলু মেখে নিয়েছি। আর ডিম সেদ্ধ আছে, ডিমগুলো ছাড়াবো। ডিম সেদ্ধ আর আছে কি বলে দেয়, টকের ডাল। টকের ডাল, মানে ছেলে টকের ডালটা খেতে ভালোবাসে। আর আমার সেই দিন তো টকের ডাল খেয়ে অম্বল হয়ে যা অবস্থা হয়েছে, আজকে আবার করেছি। যাই হোক, টকের ডাল, ব্যাস এই হলো আজকে আমাদের মেনু। ছেলে বলেছে রিচ খাবার খাবো না। আমি বলেছিলাম যে ডিমের কারি করে নিই, ও বললো না, ডিম সেদ্ধ, টকের ডাল আর আলু ভাজা, এই হলো আজকে আমাদের মেনু। তো চলো খেয়ে নিই এখন। বৌদি এরকম 3খানা মাছ দিয়ে গেছে, মানে এটা হচ্ছে গঙ্গার কি মাছ, বেশ দাদা বলেছে জানি না, রান্না করেছে। আর এই দেখো আমি খেতে খেতে মনে হলো যে ভিডিওটা তুলে নিই, বৌদি দিয়েছে। খাচ্ছি, তবে মাছটা খুব খেতে টেস্ট, গঙ্গার টাটকা মাছ। দাদা গঙ্গার দিকে পেরিয়ে আসছিলো, মাছগুলো বিক্রি হচ্ছিলো বলে নিয়ে এসেছিলো। আজকে মোটামুটি ছেলের পড়া শেষ হয়ে যাবে, মানে পরীক্ষার আগে, আজকেই শেষ। আজকে পরীক্ষা দিয়ে আসবে, ইংলিশ পরীক্ষা, তারপরে আবার স্কুলে পরীক্ষা দিতে যাবে। টোটোতে তুলতে যাচ্ছি ছেলেকে। কতগুলো বেড়ালের বাচ্চা দেখো, আর কি সুন্দর ছোট্ট ছোট্ট কিট কিট বাচ্চাগুলো। ছেলেকে নিয়ে বাড়ি ফিরছি, আর ছেলের দেখো এইসব বাইনা, আইসক্রিম দুজনে দুটো কিনে নিয়েছি। আর ও চকলেটটা যেহেতু ভালোবাসে, আর আমি চকলেটটা অত ভালোবাসি না, তাই জন্য আমারটা চকলেট নিয়ে নিয়ে ওটা চকলেট দিয়েছি। দিয়ে চলো বাড়ি যাই, এখন বাড়ি গিয়ে কথা বলবো, কারণ রাস্তায় প্রচুর জ্যাম আছে। ডিনারে আছে লুচি, আলুর তরকারি আমি বানিয়েছি, আর এখানে আছে ঘুগনি, মাম্পিদি দিয়েছে। আর আজকে সকালে দুপুরের বাসন, সকালে বলছি সরি, এই যে দুপুরের বাসন দেখো পড়ে আছে,
কেন আমার বাসনগুলো মাজা হয়নি বলি তোমাদের। আমাদের এই 2-3 দিন ধরে এখানে জলের খুবই সমস্যা হচ্ছে। আর পাপাইকে আমি নিতে গেছিলাম, নিয়ে আসার পর 7:30টার আগেই ঢুকে গেছিলাম। তো পাপাই বললো খিদে পেয়েছে মা, খেতে দিয়ে দাও। খেতে দিয়ে যখন আমি বাসন মাজতে গেছি তখন দেখতেই জল চলে গেছে। তাই জন্য কী করব, বাসনগুলো রেখেই দিয়েছি, কালকে সকালে আর কি ধোবো। প্রচণ্ড পরিমাণ 2-3 দিন হলো জলের অসুবিধে হচ্ছে, কি কারণে জানি না। ওপরে তো জল উঠছেই না, প্লাস মানে নিচেও তাড়াতাড়ি জল চলে যাচ্ছে। এখানে আমাদের মানে জল যায় না বললেই চলে, কিন্তু জল চলে যাচ্ছে তাড়াতাড়ি। আমাদের 8:30, 9টা পর্যন্ত, 9টা 9:30 পর্যন্ত রাত্রিরে জল থেকে, বাট 7:30, 8টা বাজেনি, আজকে জলটা চলে গেছে বলে বাসনগুলো সবই পড়ে আছে। তো চলো এখন আমি ডিনারটা করে নিই। আর পরে দেখো বাবু সাহেবের কি অবস্থা, ভিডিও আমাকে তুলতে হলো, দেখেছো? এইভাবেই পাপায়ের গায়ে ঠেস দিয়ে শয়। এ চলে এসছে বাবারে, তুলতে দেবে না গো, তোমাদিকে দেখাতে দেবে না ও। কি হয়েছে, কি হয়েছে বাবা, কি হয়েছে? এই তো হাত ধরে ধরে টানবে, আমার হাত ধরে ধরে। যাও দাদার কাছে চলে যাও। কি 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 মানে উঠিয়ে দাও, এটাই ও বলতে চাইছে, জানো তো? উঠিয়ে দাও বিছানায়, বিছানায় আমাকে তুলে নাও। এক দুটো কাণ্ড তোমাদের হয় যেন তুলে ধরি, আর এগুলো মানে স্মৃতি হয়ে থেকে যাবে এই চ্যানেলে আমার। ও প্রত্যেক দিন এইরমভাবে বালিশ মাথায় দিয়ে ঘুমোবে, পুরো মানুষের মতো করে। ওর কিন্তু বালিশটা লাগেই, বালিশটা মাথা দেবে তবেই ও ঘুমোবে, নইলে কিন্তু ঘুমোবে না। আগে যখন ছোট ছিল তখন বালিশের ওপর শুতো, কিন্তু এখন বালিশটাকে ওখানে দিয়ে বালিশটা মাথায় দিয়ে ঘুমোবে। ভিডিওটাও এখানে শেষ করছি, আর একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো। ততক্ষণের জন্য টাটা।